হে এভরিওয়ান, আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল পঞ্চমীর দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দিদির সাথে প্রথমে এসেছি দিদির অফিস, কেননা আমাদের কিছু কাজ আছে, দিদিকে সাথে করে নিয়ে যেতে হবে। তো প্রথমে দিদি অফিসে ঢোকার পর অ্যাটেন্ডেন্স করিয়ে নিল। তো তারপর স্যারকে বলে এসেছিলো, ততক্ষণ আমি লবিতে বসে অপেক্ষা করছিলাম। তো তারপর স্যারকে বলে আসার পর আমাদের যে কাজ আছে সেই কাজটার জন্য বের হচ্ছি। আর এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামটা, দেখিয়েছিলাম আগে যদিও। তো চলো কাজটা সেরে নিই। যত বড় হচ্ছি আস্তে আস্তে তত পুজোর একটা যে আমেজ, পুজো যে একটা এক্সাইটমেন্ট, সেগুলো প্রত্যেকটা জিনিস না মানে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এই জন্য হয়তো বলে যে ছোট্টবেলাটাই মানুষকে না মানে অনেকটা এনজয় করে নেওয়া দরকার। অবশ্য আমরাও করেছি, এখনও করছি, কিন্তু এখন যে জিনিসটা এনজয় করছি সেটা অনেকটা টাফ। আমি জানি বিগত দিনগুলোতে আরও টাফ জিনিস আমাদের কাছে আসবে, তবু সেগুলোকে হাসি মুখে পার করার চেষ্টা করব। তবে ভগবান যদি বলে না যে তুই শ্রেষ্ঠ উপহার কী চাস আমার কাছে, তো আমি বলবো আমার ছোটোবেলাটা। কারণ ওটার মতন আমার মনে হয় না যে আর কোনো জিনিস হতে পারে। কারণ ওই টাইমটাতেই সব থেকে বেশি হ্যাপি থাকতাম আমরা। আর এখন আছি, হ্যাপি নেই কেন, আছি, অনেক হ্যাপি আছি। আর হ্যাপি আছি বলেই তো সবাইকে হ্যাপি রাখতে পারছি। কিন্তু যত বড় হচ্ছি দিন দিন তত দায়িত্ব বাড়ছে। আগে বিনা দায়িত্বতে ফ্রিতে থাকতাম, মানে ওটা আলাদা একটা হ্যাপিনেসে থাকতাম। আর এখন দায়িত্বের সাথে হাসি খুশিতে থাকছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। আবারও দিদি আমি বেরোচ্ছি। ছেলে তিনটেকে মানে হিয়া টিউশন করছিল, আর রায় আর লাড্ডুকে মায়ের কাছে রেখে দিয়ে আমরা ছাত্রা কলোনি যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার দুর্গা মণ্ডপ, নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে যে সার্বজনীন যে পুজোটা আমাদের হয়ে থাকে আমাদের পাড়ায়, সেইটা মন্দিরটা আর সেই ক্লাবটা। আর এটা হচ্ছে অফিসের কলোনি। এখানেও ঠাকুরটা যেটা হয় সেটাও খুব সুন্দর হয়। এই ঠাকুরগুলো যদি পারি আমি নিশ্চয়ই একটা ভিডিওতে দেখাবো সবাইকে। এখানে এসেছিলাম ঝাঁসের কলোনি মোদির কাছে পার্লারে ডিটেন করাতে আর আইব্রোটা করাতে। আর তারপর A to Z পয়েন্টে চাচির কাছে কিছু স্টিচ করার জন্য জামা কাপড় দেওয়া ছিল, সেগুলো কালেক্ট করতে আসলাম। তারপর এই ভাইয়ের কাছে আসলাম ফুচকা খেতে, কারণ এই ভাই খুব সুন্দর ফুচকা বানায়। তোমরা হয়তো জানো সবাই যারা এখানকার বাসিন্দা, বিশেষত জল ট্যাঙ্কির কাছে থাকে ভাই, কেচারি ভাই, খুব ভালো ফুচকা বানায়, খুবই ভালো লাগে। আর সাথে বাপির সাথে দেখা হয়ে গেল। এখানে বাপি যাচ্ছিল মোদি কেয়ার, তাই দিদি কথা বললে আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপর আবার কি, তারপর আমাদের কাজ শেষ। এবার চলো বাড়ি যাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো টাটা, সবাই সুন্দরভাবে পুজো এনজয় করো, কিন্তু খুব সাবধানে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। চলো টাটা। এই যে ডিটেন করার পর মুখটাকে দেখাতে এসেছি, কি ভালো লাগতো তো। চলো টাটা।